আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে হাসিনা ও হাসান মাহমুদের সাথে ফোন আলাপ ফাঁস। হাসান মাহমুদ আর শেখ হাসিনা বলছে হাসান মাহমুদকে, আর না, আমি আর এই দেশে থাকবো না। চলুন বিস্তারিত, কেন থাকবে না শুনে আসুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যালো। হ্যাঁ আমি হাসান হ্যাঁ বলো। ফোন করেছি যে আজকে তো 4:30টায় আমরা ডিপ্লোম্যাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট নেই, কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য। কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো, মানে রিলাক্টেড। এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে করবো সেটা তারা আসতে পারবে না বলছে। আসতে পারবে না ঠিক কয়েকজন বলেছে না, আমার সাথে সামনে ফরেন সেক্রেটারি আছে, সিকিউরিটি কনসার্ন ব্যক্ত করেছে। আচ্ছা, না যেহেতু বুঝছে না একটু অসুবিধা, তাই না? হ্যাঁ, যদি আসতে যেটুকু যদি বলতে পারো ভালোই হয়, বলতে পারলে ভালো হয়। রাইট, আমি একমত। তোমরা একটা কাজ করো, আগে ওদিকে চলে যাও, কারণ এদিকে তো এসে গোলমাল করবে। তারা তো আজকে অ্যাটাক তো কাজে আমরা থাকি কি না থাকি, মরি কি বাঁচে তার তো ঠিক নাই। আমার মনে হয় এটা করে রাখা ভালো হবে। রাইট। হ্যাঁ, তো আমার এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম, দেখলাম যে শত নয় হাজারের উপরে অফিস তো বন্ধ, অফিসে যাবার করতে গিয়ে আমি কারফিউর মধ্যে অফিস করেছি। তো আগে অফিসে গেলে ওই যে এগুলা প্রিপেয়ার করা না, আমাদের ব্রিফিং প্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে, সুবিধা আর কি। এখন সবাই বাসায় বসছি, তোমার একটা কাজ করো, ওই হোটেল ওয়েস্টিনেই চলে যাও, ওখানে বসে সব কাজ করো, সেটা করা যায়। রাইট, হ্যাঁ সেটা করে নেওয়া ভালো, আমি একমত। রাইট, জি, ওখানে যাও, বল যে আমরা এখানে আসছি, এখানে বসে কাজ করি। ঠিক আছে, ওকে। কারণ এই কারফিউ টাফিউ দিয়ে এরা কিছু করতেছে না, কালকে খালি লম্বা কথা বলে গেছে। দেখছি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, কারণ সব লিখে থেকে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কি? ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো, এর বেশি হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান যাইকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বলো না, বাইরে বললে আবার আরো এটা কোনো একটা ঝামেলা করে বেশি দেখা যাক। ঠিক আছে, চিত্র বলছি 24 ঘন্টা সময় নিচ্ছে, সে চেষ্টা করবে এই করতে, দেখা যাচ্ছে কি করে। যখন সময় নিচ্ছে তো সময় দিতে হয়। বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা, আর না, অসম্ভব, এই দেশে আর না। ঠিক আছে, এটা আপনি নেতা কর্মীদের কিচ্ছু রাখতেছে না, প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে যে কি এগুলি জানো ব্যাপারে বাবা, নোয়াখালীতে ফোন করছে, কানপটে দিয়ে সব বাড়ি করে দিচ্ছে। আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি। আচ্ছা, 4টায় ব্রিফিং দিয়েছি, কথা বললে বলুক কি বলে শরীর। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক, শুনতে পারছেন, উনি বলছে আর কত মানুষ খুন করে ক্ষমতায় থাকবে। তাহলে শেখ হাসিনা নিজেই স্বীকার করছে, হাসান মাহমুদকে বলছে যে এই বিষয় নিয়ে আবার কাউকে বলো না, তাহলে আরও ঝামেলা হবে। তাহলে উনি পরিকল্পনাভাবেই আমাদের বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শুনছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছাত্র জনতাকে কিভাবে হত্যা করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন তার ফাঁসির রায় হয়েছে আপনারা কতটুকু খুশি হয়েছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।